নমস্কার বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আপনারা হয়তো কোনোদিন খাননি, প্রথম খাবেন। বাড়িতে কিভাবে আপনারা দই হালুয়া বানাবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের শেয়ার করব। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবেন, দিলে বুঝতে পারবেন। আর সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে পারফেক্টলি দই হালুয়া হয়ে যাবে। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি বানাই। উনুনটা জেলে নিয়েছি আর আমি এই বাটির মাপ করে এক বাটি দই নিয়েছি, মিষ্টি দই। তো দইটাকে আমি জল ঝরানোর জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। তো আমি হালুয়াটা বানানোর জন্য বাটার দিচ্ছি কড়াইয়ের মধ্যে। চুলার ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে দইয়ের হালুয়াটা বানাবো। এই যে বাটারটা দিচ্ছি একবারে মিডিয়ামে রেখেছি, না হলে বাটারটা পুড়ে যাবে। সুন্দরভাবে গলে গেছে। তো আমি এক বাটি সুজি নিয়েছি, এই সুজিটা অল্প অল্প করে মিশিয়ে নেব। সুজিগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এইভাবে অনবরত নাড়তে থাকবো, দিয়ে সুজিগুলো খুব সুন্দর করে ভেজে নেব। বাটারের পরিবর্তে ঘি বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। বাটার দিলে টেস্ট খুবই ভালো হয়। সুজিটা নাড়তে নাড়তে খুব সুন্দর একটা কালারও এসে গেছে এবং অনেকটা এই যে ঝুরঝুরেও হয়ে গেছে। সুজিটা রোস্ট হয়ে গেলে যে একটা খুব সুন্দর মেল্টস বেরোয়, তো সেই হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে হাফ বাটি চিনি নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দিলাম। এই যে খুব সুন্দর একটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালারও এসে গেছে, চিনিগুলো একসাথে মিশে গেছে। তো এর মধ্যে আমি এক বাটি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে রাখতে হবে যাতে না কোনো দলা পেকে যায়। এই যে জলটা খুব সুন্দর করে শুকিয়েও গেছে আর এইবার অনবরত নেড়ে রাখছি। চুলার ফ্লেমটাকে একবারে লোতে রেখে দিতে হবে।
মিনিট মতো ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। 1 মিনিট হয়ে গেছে। স্প্যাচুলার থাকলে ভালো হয়, এরকম করে নেড়ে রাখতে হবে যাতে না কোনো দলা পেকে যায়, ঝুরঝুরে হবে পুরো। তো এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়ে আরো 1.5 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখে দিচ্ছি। এদিকে দইয়ের জলটাও ঝরে গেছে। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই যে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তো হালুয়াটা সেট করার জন্য আমি একটা কাঁচের একটা বাটি নিয়েছি। এই যে কাঁচের একটা বাটি নিয়েছি। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন বা কোনো মোল্ডও ব্যবহার করতে পারেন। আর একটা প্লাস্টিকের পেপার নিয়েছি। এটার মধ্যে আমি হালুয়াটা সেট করব। কড়াই থেকে এবার আমি হালুয়াগুলো তুলে নেব, সুজিগুলো। কত ঝুরঝুরে হয়েছে দেখুন। এই যে মিষ্টি দই রেখেছিলাম, এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নিয়েছি। আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এবার আমি এই বাটিটার মধ্যে ঢেলে নেব, ভালো করে ছড়িয়ে দেব। এই যে বাটিটার মধ্যে সেট করে নিয়েছি। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে উল্টে নেব। এবার আমি তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই যে উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। এবার আমি আপনাদের কেটে দেখাবো কেমন হয়েছে। এই যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে পুরো অসাধারণ হয়েছে। বন্ধুরা সত্যি বলছি খুবই অসাধারণ টেস্ট হয়েছে। আমি কোনোদিন এরকম সত্যি বলছি হালুয়া খাইনি। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা
আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন। বাড়িতে অবশ্যই একবার আপনারা বানিয়ে খাবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।